এখন সকাল 6টার মতো বাজে আর রোজ দিনকার মতো আজও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। সূর্যের মামা উঠেছে তো ঠিকই, তবে সূর্যের তাপটা এখনও সেরকম প্রখর হয়ে ওঠেনি। আর কিছুক্ষণের মধ্যেই সূর্যের তাপটা কিন্তু বেশ ভালো কড়া হয়ে উঠবে, আর সেই সময় এই ছাদে দাঁড়ানোটাই মুশকিল হয়ে পড়বে, কারণ সারা ছাদে এই সূর্যের কড়া তাপটা ছড়িয়ে পড়ে। আর এখন যেহেতু হালকা হালকা ছায়া ছায়া আছে, তো এখন এই সময়টার মধ্যেই আমার ছাদের অনেক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে নিতে হবে। এই যেমন ধরুন গাছে জল দেওয়া, এই যে এই ফুলগুলোকে তুলতে হবে, ঠাকুর ঘরের কাজ থাকে। আর এই ফুলগুলো যদি আমি এখন না তুলি, তাহলে এই ফুলের পাপড়িগুলোর চারপাশ দিয়ে না কেমন একটা কালচে কালচে পোড়া পোড়া ভাব চলে আসে, তো তখন না একদমই ফুলগুলো আর দেখার মতো থাকে না। তো সূর্যের রোদ প্রখর হওয়ার আগে এই ফুলগুলোকে তুলে ফেলতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পর আপনাদের সাথে আবার গল্প করতে চলে এলাম। সত্যি আপনাদের খুব মিস করেছি, কিন্তু না বিভিন্ন কারণের জন্য আর নতুন করে কোনো ভিডিও তৈরি করা হয়ে ওঠেনি আমার জন্য। তো তার জন্য প্রথমেই সরি বলে নিচ্ছি, সবার কাছ থেকে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই অসময়ে এই ফুলগুলো কিন্তু বেশ ভালোই লাগছে, এই গাঁদা ফুলগুলো কিন্তু বেশ ভালোই লাগছে, কিন্তু মা যদিও বার কিছুক্ষণ পরেই এই গাছটাকে উপড়ে ফেলবে। তার কারণ এই ফুল গাছগুলো আর মনে হয় না খুব একটা বেশি দিন বাঁচবে। আর এই যে আজকেও আমাদের প্রচুর ফুল ফুটেছে, আর ওই গাঁদা ফুলের গাছটা যেখানে আছে সেই গাছটাকে উপড়ে ওখানে মা কিছু লঙ্কার চারা লাগাবে, তো সে কারণেও তুলবে। আর এই যে এই ফুলগুলোকে এখন আমি তুলবো। আর এই যে আমি স্নান করে পুজো করতে চলেও এসেছি। আর আজকে আবার মা বাজারে যাবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি আমাকে স্নান করে ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে। তার কারণ আমি না গেলে আবার মা তো ওদিকে বাজারে যেতে পারবে না, তার কারণ পৃথ্বীবাবু এখন ঘুমোচ্ছে। হ্যাঁ, পৃথ্বীবাবু এখন বেশ বড় হয়ে গেছে, আর এখন একা একা খাট থেকে নামতেও পারে, তারপরেও আমরা রিস্ক নেই না। এই তো পৃথ্বীবাবুর 2 বছর কমপ্লিট হলো। আর এই যে আমি পুজো করে চলেও এসেছি। এখন চা খাবো, সকালবেলা না চা না হলে একদমই ভালো লাগে না, আর কিছু থাক আর না থাক চাটা কিন্তু মাস্ট লাগবে। তো এই যে সকালবেলা এই চাটা না খেলে না একদমই ফ্রেশ লাগে না। আর এই যে আমাদের আজকে চিকেন রান্না হবে, মা বাজার থেকে আজকে চিকেন নিয়ে এসছে। তো চিকেন রান্নার জন্য যা যা লাগে, আর এই মাংসটাকে আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ আগেই মাখিয়ে রেখেছিলাম, হলুদ লবণ তারপর সর্ষের তেল এগুলো দিয়ে আগেই চিকেনটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে মা এগুলোকে বাজারে যাওয়ার আগেই সব এই যে পেঁয়াজ, তারপর মশলা বাটা, তারপর রসুন বাটা, এগুলো যা যা আর কি লাগে চিকেনের জন্য সব কিছুই মা আগে করে রেখেই গেছিলো। তো বাজার থেকে এসে আমি চিকেনটাকে ধুয়ে দেওয়ার পরে মা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে। যদিও বা রোজ দিনই আমরা চেষ্টা করি যে তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে তাড়াতাড়ি সব কাজ করে নেব, কিন্তু না হয়ে ওঠে না। তার কারণ পৃথ্বীবাবু এত জ্বালাতন করে, এমন হয় যে একটা কাজ আমাদের হয়তো বারবার করে রিপিট করে করে করতে হয়। যেখানে হয়তো আমরা যদি থাকতাম বড়রা, তাহলে হয়তো এরকম এতটা সময় লাগতো না, কিন্তু যেহেতু ছোট মানুষ, তো ওর পেছনে আমাদের এক্সট্রা অনেক সময় যায়, আর এক কাজ বারবার করে রিপিট করে করতে হয়, সে কারণে অনেকটা দেরি হয়ে যায়। তো রোজ দিনই খেতে খেতে 4টা-5টা তো বেজেই যায়, তো আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আর এর মধ্যেই আকাশে না কেমন একটা মেঘলা মেঘলা ভাব হয়েছে, তো মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর প্রচণ্ড কিন্তু গরমও পড়েছে। আর এই যে আকাশটা এরকম মেঘলা মেঘলা হয়ে আছে, আর একটা গুমোট গুমোট ভাব আছে। হাওয়া আছে বাইরে ঠিকই, কিন্তু ঘরের ভেতরে না প্রচণ্ড গরম লাগছে, তো মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে জোরে। তো ছাদে অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে তুলতে এলাম। আর এরই মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু নেমেও পড়েছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। একে বলে মুষলধারে বৃষ্টি পড়া। প্রচণ্ড গরম পড়েছিল, আর এই গরমের পরে এই বৃষ্টিটা না সত্যি ভীষণ দরকার ছিল। আজকে যেটা হয়েছে, আমি না পুরো ছাদটাকে ঝাড় দিয়েছি, তো সেই কারণে এই বৃষ্টির জলটা পড়ে আমার বাকি যে ছাদে যে একটা ধুলো ধুলো ভাব ছিল সেটা ধুয়ে গেছে। ছাদটা কিন্তু আজকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে পাশের বাড়িতে দেখছি এই কলা গাছটা হয়েছে, কলা গাছের এই কলার পাতাগুলো দেখলে না আমার সত্যি না মাছের ভাপা খেতে ভীষণ ইচ্ছে হয়, কিন্তু পাশের বাড়ির ওখান থেকে নেওয়া যাবে না। ওদের বললে হয়তো দেবে, কিন্তু কি দরকার। এদিকে কিন্তু বৃষ্টি কিন্তু বেশ ভালো জোরে হচ্ছে, আর তার সাথে মেঘও কিন্তু
ভালোই বাজ পড়ছে, আর তার সাথে এই যে ভালোই কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। বললাম না, ছাদটা কিন্তু বেশ ভালো চকচকে হয়ে গেছিলো। সত্যি এই বৃষ্টিটা হওয়াটা ভীষণ জরুরি ছিল। বৃষ্টিটা হওয়াতে না পরিবেশটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। আর অন্ততপক্ষে আজকে রাত্রিবেলা, দুপুরবেলা না হোক, অন্ততপক্ষে রাত্রিবেলার ঘুমটা কিন্তু বেশ ভালোই হবে। তো মনেই হচ্ছে না একটু আগে ভীষণ গরম লাগছিল। আর এই যে এই গাছগুলোতে মাই বড় বড় চারিগুলোকে ফুটো করে দিয়েছিল পাশ দিয়ে। তো কিছুদিন এই তো কাল পরশুও জল বের হচ্ছিল না, তো আজকে দেখি আবার বেশ কিন্তু ভালো মা ঠিক করে দিয়েছে, জল পড়ছে। আর এই যে এটা আমাদের সন্ধ্যেবেলার টিফিন, চা হচ্ছে আর সাথে আছে পেস্ট্রি কেক। তো এই তো আমাদের সন্ধ্যেবেলার টিফিন। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।